ভিতরে আছে ভিতরে আছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে। সবশেষ খবর হলো অভিযুক্ত সিয়ামকে রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে পাওয়া যায় নতুন তথ্য। সেই তথ্য অনুযায়ী কলকাতার বাগজোলা খালে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পরপরই আবারও চাঞ্চল্য তৈরি হয়েছে কলকাতায়, কারণ এর আগে ১৬ দিনের বেশি সময় ধরে তল্লাশি চালিয়েও এমপি আনার হত্যার বিষয়ে কোনো কিছুই উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ। পশ্চিমবঙ্গের সিআইডি অবশ্য জানিয়েছে, রিমান্ডে দেওয়া তথ্য মতে রোববার সকাল ৮টার দিকে সিয়ামকে নিয়ে বাগজোলা খালে ওই তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই সিয়ামের দেখিয়ে দেওয়া স্থানে তল্লাশি শুরু করে পুলিশ। তবে এর আগে সিআইডির হাতে গ্রেফতার হওয়া জিহাদ যে স্থানের কথা বলেছিল, সিয়াম সেই স্থানের পরিবর্তে ভিন্ন স্থান দেখায়, আর সেখানেই তল্লাশি চালিয়ে মাত্র ৩০ মিনিটের মধ্যেই উদ্ধার করা হয় এসব হাড়গোড়। প্রাথমিকভাবে হাড়গুলো দেখে মানুষের হাড় বলেই মনে হচ্ছে। আসামি সিয়ামের দাবি এগুলো বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনারের হাড়। যদিও এইসব হাড় এমপির কিনা বিষয়টি নিশ্চিত হতে উদ্ধার হওয়া হাড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর কথা জানিয়েছে পশ্চিমবঙ্গের সিআইডি। এর আগে গত ৮ জুন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার সিয়ামকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ। বারাসাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়ার পর থেকেই মুখ খুলতে শুরু করে সিয়াম। এমপি আনার হত্যা মামলায় এখন পর্যন্ত ২ দেশ মিলিয়ে মোট ৫ জন আসামি গ্রেফতার হয়েছেন। এর মধ্যে ৩ জন বাংলাদেশে এবং বাকি ২ জন ভারতের পশ্চিমবঙ্গে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশে গ্রেফতার হওয়া আসামিরা হলেন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। ভারতে গ্রেফতার হয়েছেন জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেন। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।